নমস্কার, আমি রাজশ্রী। আমার বংশ এনএসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ছিল সপ্তমী। হ্যাঁ, সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি। হ্যাঁ, ঘুম থেকে উঠেছি 11টার সময়, সেই জন্য পুজো দিয়েছি একটু লেট করে। তো সেই কারণে পুজো টুজো দিয়ে আর বেরোয়নি, একবারে বেরিয়েছি বিকালবেলা। হ্যাঁ, বেরোনোর কথা ছিল দুপুরবেলা, কিন্তু দুপুরবেলা আর বেরোনো হয়নি। দুপুরবেলা আড্ডা ঠাড্ডা মেরে তারপরে একবারে বেরিয়েছি বিকালবেলা। দেখুন সঞ্জিতের টিক্কিটা কী সুন্দর হাওয়ায় উঠছে। যাই হোক, এখন ফাইনালি নতুন জামাকাপড় পরে দুজনে রেডি হয়ে এখন বেরোলাম, আমি, সঞ্জিত, মণি আর মুন্না। আমাদের কিন্তু দেখতে যাওয়ার কথা আছে বই আর ঠাকুর। হ্যাঁ, এটাই কিন্তু কথা হয়ে রয়েছে। তারপরে এই একটা ঠাকুর দেখে নিলাম কন্যাগড়, এই ধর্মডাঙ্গার ওই পাশে দুটো ঠাকুর ওইখানে হয়েছিল, তো ওইটা দুটো ঠাকুরই দেখে নিলাম আমরা। এখানে জুবিন গর্গের মানে কি বলবো, শ্রদ্ধা জানিয়ে, তাকে শ্রদ্ধা জানিয়েই এই সুন্দর প্যান্ডেলটা করেছে, বেশ ভালো লাগছিলো। আর জুবিন গর্গেরই সব চারপাশে গান লাগিয়ে রেখেছিলো, তো গানগুলো শুনতে বেশ ভালো লাগছিলো। তো এখানে অনেকজন সিঙ্গারই রয়েছে যারা খুব নামি গুণী ব্যক্তি, তাদেরই ছবি লাগিয়ে রেখেছিলো। তারপরে এইখানে একটা প্যান্ডেল করেছিল, এটা সিম্পল প্যান্ডেল করেছিল। তারপরে এখানে ঠাকুরটা খুব সুন্দর করেছিল। তারপর আমরা দাঁড়ালাম ভোগ খেতে। ভোগ দেবে আর আমরা খাবো না, এটা তো হতেই পারে না। আমি মনে করি বাইরের যে কোনো খাবারের থেকে ভোগ খাওয়া বেস্ট একদম। তাকে এখানে খিচুড়ি আর আলুর দম দিয়ে দিচ্ছিলো, সেটা খেয়ে তারপরে এই ঘুটঘুটে ভুতুরে রাস্তা দিয়ে মুন্না নিয়ে যাচ্ছিলো। হ্যাঁ, মানে কি বলবো, কেউ নেই রাস্তাটার মধ্যে। দেখুন, একটা রাস্তায় কেউ নেই, এই রাস্তায় আমরা চারজন রয়েছি। চারটা আজকে হাফ হয়ে উঠেছিল, কি সুন্দর। তারপর আমরা প্ল্যান হুট করে চেঞ্জ, এত ভিড়ের মধ্যে ঠাকুর দেখা যাবে না, কত ভিড়, সত্যি শ্রীরামপুরে মারাত্মক ভিড়। তারপর আমরা আবার হাইওয়ে ধরলাম, ধরে তারপরে এলাম। এই দেখো, তখন মনি বললো আমি একটু বাইকটা চালাবো। আর তারপরে ও একটু টলমল খাচ্ছিলো, মুন্না বসেছিল ঠিক আছে, কিন্তু ওর একটু মানে ভয় ভয় লাগছিলো। হাইওয়ে বিশাল জোরে জোরে গাড়ি যায় না, তো সেই জন্য ওর একটু ভয় ভয় লাগছিলো, কিন্তু ও কনফিডেন্সের সাথে চালিয়েছে, ভালো লাগছিলো বেশ। আর ও পারেও ওই মানে বুলেট বাইক এগুলো চালাতেও বেশ পারে। তারপর আমরাও হাইওয়েতে মানে হাওয়া খেতে খেতে পয়সা খরচা করতে যাচ্ছি আর কি। এই মুন্নার চক্করে পুরো প্ল্যানটা পুরো ভেস্তে গেল। ঠাকুর দেখাটা তো হলোই না সপ্তমীতে, আর মানে কি বলবো, মুভি দেখাটা হলো না। 8:40 শো ছিল রঘু ডাকাতে, দেখতেই পেলাম না ওর চক্করে। এরপরে আর মুভি দেখা হবে বলুন তো, কে আর বলবো। তারপর ওরা দেখি বাবারই বাবা, হাতে হাত রেখে সুন্দর করে যাচ্ছে, পিরাবো ধরে। তোর জন্য সব প্ল্যান আমার ভেস্তে গেল আর কি। কত জোরে জোরে গাড়িগুলো আসতে দেখেছি, একটুও বোঝা যাচ্ছে না, সব লাইট এত বেশি হয়ে রয়েছে, একটুও বোঝা যাচ্ছে না। আর এই দেখো, আমাদের বাইক তো ভাই নিয়ে নিয়েছে পুরোপুরি, কারণ বাইক ছাড়া ও নড়তে পারবে না, তাই ও পুরোপুরি পার্মানেন্টলি বাইক নিয়ে নিয়েছে। আমরাও পুরোপুরি পার্মানেন্টলি স্কুটিতে চলে এসেছি। এই কয়দিন ও পুজো অকেশন মানে ওর বাইক লাগবে। তো যাই হোক, ফাইনালি আমরা এখন ঢুকলাম ধাবায়। হ্যাঁ, এক্সপ্রেস ধাবায়। আগের বার এক্সপ্রেস ধাবায় এসেছিলাম আমি, সঞ্জিত, মধু, তাতাইদা, মণি, মুন্না সবাই এসেছিলাম, কিন্তু সেইবার বন্ধ হয়ে গেছিলো। তো ও বললো যে এখানেই খেয়ে দেখি। তো চা নিয়েছিলাম প্রথমেই, মুন্না নিয়েছিল একটা প্লেন চা, আমি নিয়েছিলাম একটা মালাই চা। অনেক দিন ধরে খাই না, সেই জন্য নিয়েছিলাম। তো আমি জানতাম না এখানে যে মালাইটা এইভাবে দেওয়া হয়। তো দেখে তো বেশ ভালো লাগলো, একদম লোভনীয় লাগলো, উফ। কিন্তু যখন এটাকে ঘেঁটে আমি খাবো, উফ, সত্যি ভাই, দুধ চা আমি একদম পছন্দ করি না, কিন্তু এই মালাই চাটা সত্যি, এক্সপ্রেস ধাবার মালাই চাটা আমি প্রেমে পড়ে গেলাম। অসাধারণ খেতে, অসাধারণ। ও, দেখেই আমার জিভে জল চলেছে। আমি এখন ভয়েস ওভার দিতে দিতেই আমার জিভে জল চলেছে। ও কী বলবো, কি দারুণ খেতে। আর ওইগুলো সব খাবারের থেকে বেস্ট হলো এক্সপ্রেস ধাবার মালাই চা। যাই হোক, সবাইকে একবার ট্রাই করে এসো আর কি, ভালো লাগবে আশা করি। তো এই যে আমরা এখন সেলফি টেলফি তুলছি, ফটো টটো তুলছি। সঞ্জিত কী করলো, ফটো তুলতে গিয়ে ওটাকে ভেঙে দেয়নি, কিন্তু ওটা খুলে পড়ে গেছে ওর হাত লেগে। তারপরে এইখানে দুজন বকছে, ওই দেখো না, বকছে, মনি বকছে, দেখেছো? এইভাবে ওরা বকা খাবে, কিছু করার নেই, ওরা চলেই ওরকম। মুন্না, সঞ্জিত, যে বকা খাওয়ার মতন। তারপর আমরা এত বড় চেয়ার পেয়েছিলাম, তো সেই জন্য পা তুলে বসছিলাম। হেভি পায়ের তলাটা ব্যথা করছিলো, কোমরটা ব্যথা করছিলো এতক্ষণ এসে, তো সেই জন্য পাটা তুলে বসছিলাম। আমার তো হাতাটাও বড় ছিল বলে আমি হাতাটাও গুটিয়ে রেখেছিলাম, দূর বদ্ধ ঝুরঝুর করছিলো, সেই জন্য। তারপরে এই দেখুন মেনু কার্ডটা, আপনারা একটু পজ করে দামগুলো দেখে নেবেন যারা যারা আসেননি, আর অবশ্যই আসবেন। আর এই বাচ্চাটাকে কী সুন্দর দেখতে না, আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি, বাচ্চাটা বেশ ভালো দেখতে। তো আমরা কী কী অর্ডার করেছি, আমরা প্রচুর কিছু অর্ডার করেছি। বাইরেও খেয়েছি, চা আর সিগারেট খেয়েছে মুন্না, আমরা নই। তারপরে ভেতরে এসে খেয়েছি, আবার আমরা বাইরে গিয়ে খেয়েছি, মানে আমাদের ইয়ে নেই। তো এখানে স্পেশাল হচ্ছে চম্পারন মাটন, তো সেই হিসাবেই আমরা চম্পারন মাটনটা নিয়েছিলাম, কিন্তু এক্সপেকটেশন একদম ভুল, মানে অত টেস্ট না। যাই হোক, প্রথমেই ছিল হচ্ছে চিলি ফিশ, তারপরে ভেজ ফ্রাইড রাইস, বাটার নান, এগ ফ্রাইড রাইস,
তারপরে ছিল চিকেন কোল্হাপুরি, তারপরে আসছে আজকে শো স্টপার জাম্পার অ্যান্ড মাটন। তো এটাকে এখন গরম, ভালোই গরম ছিল, গরম গরম খুললাম, খুলেই একটা ভালো স্মেল বেরোচ্ছিল, কিন্তু মাটনটা ভালো ছিল। মাটনটা আই থিঙ্ক বাসি ছিল, মানে আমাদের সবারই খেয়ে, আমি মাটন খাই না, আমি একটু চর্বি খেয়েছিলাম, কিন্তু আমাদের প্রত্যেকের খেয়ে এটাই মনে ছিল মাটনটা একটু বাসি ছিল। বাট আদারওয়াইজ খাবার দারুণ ছিল। মাটনের ঝোলটাও বেশ ভালো ছিল, মাটন রান দিয়ে দারুণ লাগছিল। চিলি ফিশটা তো আমার খুব ভালো লেগেছে, আমাকে চিলি ফিশ খাওয়ানো শিখিয়েছে মেহুলি। সত্যিই মেহুলি, থ্যাংক ইউ তোকে, প্রত্যেকবার চিলি ফিশ খাওয়ার সময় তোর কথাই মনে পড়ে, বিকজ চিলি ফিশটা দারুণ লাগে এখন আমার খেতে, চিলি চিকেনের থেকেও চিলি ফিশটা লাগে। আর এই যে বিলটা আমরা কেন দেবো, এই দুজনকে কী করতে নিস, ধরিয়ে দিলাম বিলটা, নে তোরা দে, এই কটা টাকা তোরা দিলে দে, না দিলে না দে, আমরা তখন চললাম। তারপর বাইরে গিয়ে একটা মশলা কোল্ড ড্রিঙ্কস নিলাম, ভার্জিন মোহিত নাকি 100 টাকা, মানে ওইটুখানি, আর গ্লাসটা দেখুন, এইটুখানি গ্লাসে 100 টাকা দিয়ে একটা মোহিত। খাবো না, মশলা কোল্ড ড্রিঙ্কস খাবো। তারপর ওরা পান খেলো, আমার পান খেলে খুব বুকে ব্যথা করে, পানটা হেভি বানিয়েছিল, দেখেই কি লোভনীয় লাগছিলো, কিন্তু আমি খাইনি, আমি না ভিতরে মাল মশলাগুলো একটু চেয়ে খাচ্ছিলাম। তারপর এখানে লাইভ কাউন্টারে রুমালি রুটি, তন্দুরি রুটি এগুলো ছিল, আর লাইভ কাউন্টারে চাম্পারান মাটনের ছিল। তো ওদেরকে বললাম যে আপনারা আর একটু বেটার করতে পারেন, মানে মাটনের কোয়ালিটিটা একটু ভালো দিতে পারেন। তারপর এরা তো পান খায় না, মনি আর সঞ্জিত তো পান খায় না, হাটা করেছে দেখেছেন কত বড় বড়, আর মুন্না তো পান টান খায়, ও হা করবে দেখবে, আর মনি আর সঞ্জিত হা করেছে দেখবে, বাপ রে বাপ, মানে প্রথম পান খালে মানে এত বড় হা করেছে কি আর বলবো, মানে একসাথে 4-5টা পান ওদের মুখে ঢুকে যাবে, এইরকম ব্যাপার আর কি। ওই দেখো দেখেছো। তারপর আমার মশলা কোল্ড ড্রিঙ্কসটা আমি কাউকে দিইনি, আমি একা একা খেয়েছি, কেন দেবো কাউকে, ওরা যে পান খেলো আমাকে দিলো, আমার কথা তো কই মনে পড়লো না, আমি তো কাকুর কাছ থেকে ওই মশলা গুলকানটা চেয়ে খেলাম আর পেঁপেগুলো চেয়ে খেলাম, ওদের তো আমার কথা মনে পড়লো, ওই জন্য আমি কাউকে দিইনি, হি হি হি। তারপরে এই সঞ্জিতকে না পেটাতে হয়, প্রথমেই বলেছিলাম গাড়িটা ফাঁকা ছিল যখন, তখন সরিয়ে নিয়ে, না প্রচুর সময় আছে, প্রচুর সময় নেই, এবার গাড়ি সরাতে গিয়ে মুশকিলে পড়ে গেলাম। তারপরে এখন আমরা বাড়ি চলে এসেছি, এবার আমাদের খুব ঘুম পাচ্ছে, তখন প্রায় 11:30 কি 12টা বাজে, মানে পেটে খাবার পড়ে গেছে, মানে এবার ঘুমের দিকে রওনা দেওয়া উচিত। কিন্তু আমি বললাম না, শ্যাওড়াফুলি আর বৈদ্যবাটি ঠাকুরগুলো একটু দেখে নিই, কিন্তু কে কার কথা শোনে, বাপরে বাপ, এখানে ঢুকেছিলাম এত জ্যাম, আমরা আর শ্রীরামপুরের দিকে শ্যাওড়াফুলির দিকে যাইনি, ধরত এখানেই কোনো রকমের 2-4টে ঠাকুর দেখেছি, দেখে চলে এসেছি। এই যে সামনে মুখটা দেখছেন, এইটা পুরো পাক্কা আমাদের মন না, এত শয়তান এত শয়তান কি আর বলবো, মাথার উপরে কাস্তে ঝুলছে, ওইগুলোকে নিয়েই ওকে পিটানো উচিত। তো এইগুলো নকল কাস্তে, এগুলো পড়লেও কিছু হবে না। যাই হোক, ঠাকুরটা সুন্দর হয়েছে, প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, ভালো লাগছিলো। আর আমাদের দুজনকে কেমন লাগছিলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। কি আনন্দ আমার, আমি ঠাকুর দেখতে বেরিয়েছি আর খেতে বেরিয়েছি, আলাদাই আনন্দ, সপ্তমী রাত আলাদাই একটা শান্তি। যাই হোক, এখন ফটো চলছে, এখন চললাম আমরা কন্যগড়ের উদ্দেশ্যে। কন্যগড়, এটা দামোদর সংঘ, বাহ দারুণ প্যান্ডেল করেছে, আর অনেক বড় প্যান্ডেল করেছে, অনেক ছবি তোলার জায়গা হবে, বেশি ভিড় হলেও কোনো অসুবিধা নেই, প্রচুর জায়গা আছে, আপনারা অবশ্যই আসবেন। আর আমি এত 2 দিন ধরে ঠাকুর দেখার পরে এই ডাকের সাজ এই আজকে পেলাম, ডাকের সাজে ঠাকুর না আমার খুব ভালো লাগে, আমার দেখতে খুব ভালো লাগে। আর এই মাথার উপর দিয়ে টুনি লাইটটা কি সুন্দর যাচ্ছে না, ওমা বাড়িতে এসে দেখি বাবাও সবাইকে নিয়ে বেরোচ্ছে, সাহেব মামা, তারপরে আরও 2জন ছিল, মিঠু আন্টির বর, তারপরে এই দেখো মা বাবা নতুন নতুন জামা পরেছে, বেশ ভালো লাগছে। এই দেখো, এটা মিঠু আন্টির নাতি, ও কি কাজ যে গো। যাই হোক, ওরা তো বেরিয়ে গেল, এখন আমি হাত পা ধুয়ে একটু শোবো। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। রাধে রাধে।